আমরা আসছি হচ্ছে ফরিদপুর মাইজেল ভাঙা না ভাঙা মাইজেল গ্রাম কালিয়া ইউনিয়ন। আচ্ছা, এখন এখানে আমরা এসে পেয়েছি একজন ইমাম সাহেব হচ্ছে এখানে নামাজ পড়াইতেছে এবং একই সাথে তিনি একজন খ্রিস্টান এবং এই এলাকার ভিতরে খ্রিস্টানদের দাওয়াতি কাজ করে। তো এই সহবরাতের দিনও উনি নামাজ পড়াইছে, মুনাজাত করছে এবং ইনার পিছনে যারা নামাজ পড়ছে এদের নামাজ খ্রিস্টানের পিছনে নামাজ হয় না সাধারণত। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকজন হচ্ছে মোটামুটি জেলা দায়িত্বে আছেন, উনি হচ্ছে জেলা দায়িত্বে আছেন খ্রিস্টানদের এই ফরিদপুরে। আচ্ছা, এখন সর্বশেষ যে ইমাম সাহেবকে দাওয়াত দিছে ওই ইমাম সাহেবের মাধ্যমে আমরা জানতে পারছি যে তিনারা খ্রিস্টান। কারণ যাকে দাওয়াত দিছে সরাসরি তার মুখ থেকে আপনারা একটু শুনেন যে কি বলে দাওয়াত দিয়েছিল এবং কেন আজকে তারা এসেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শফিকুল ইসলাম, আমি বাবুনগর মাদ্রাসায় পড়ালেখা করছি, সাথে হাটাজারি মাদ্রাসায় উলুল হাদিস পড়াশোনা করছি 2 বছর। আমি এলাকায় নতুন ইমাম নিয়োগ হয়েছি, সেই সুবাদে ওনাদের সাথে আর কি আমাদের একজন মুসল্লি বিভিন্ন জনের সাথে পরিচয় করা দিচ্ছিল। সেই বিভিন্ন জনের সাথে পরিচয় সুবাদে ওনার সাথে আমার পরিচয়, ওই মুসল্লি ওনার সাথে আমার সাথে পরিচয় করা দিচ্ছে। তো পরিচয় পর্যায়ে উনি আমাকে বলতেছে যে ভাই আসেন, আমরা তো একই শ্রেণীর মানুষ, দুজনই আলেম, তাহলে আমাদের পরিচয়টা আরেকটু গভীর হোক। আমি বললাম কিভাবে গভীর হবে? এরপরে বলতে আমরা একটা কোম্পানির কাজ করি, কোম্পানিতে চাইলে আপনি আমাদের সাথে কাজ করতে পারেন, আল্লাহ আমাদের চাইলে এখানে টাকা পয়সার আপনার কোনো অভাব হবে না। আপনি আমাদের সাথে থাইকা আমেরিকা, লন্ডন, বড় বড় রাষ্ট্র আপনি সফর করতে পারবেন, ভ্রমণ করতে পারবেন, টাকা পয়সা নিয়ে চলবেন। আর মসজিদে ইমামতি করে কয় টাকা দেয় আর আমাদের? বললাম যে ঠিক আছে, বলতে দিনের দাওয়াত, ওই দিনের দাওয়াত করে টাকা পাওয়া যায়, এটা এখন কি দিনের দাওয়াত বলেন আমাকে বিস্তারিত বুঝলেন। উনি বলছে কয় সব নবীর কথাই তো কোরআন শরীফে আছে, আমরা শুধু ঈসা নবীর দাওয়াতটা আমরা বেশি দিই, অন্য কোনো নবীর আমরা দাওয়াত দিই না, আর আমরা তাকেই মানি। আমি বুঝতে পারলাম যে এখানে আসলে উনি খ্রিস্টান মিশনারিদের একটা কাজ চক্রান্ত, যার কারণে আমাকে আস্তে আস্তে আমার লাইনে আনার পর্যায়ে এক পর্যায়ে গত পরশুদিন ফোনে আমার সাথে বলতেছিল যে কোরআনের মধ্যে মুহাম্মদের নাম আর কয় জায়গায় আছে, তার থেকে আমাদের ঈসা আলাইহিস সালামের নাম মাসিহা ঈসার নাম আরো বেশি জায়গায় আছে, এরকম বলতেছে। পরে আমি গতকালকে সর্বশেষ জিজ্ঞাসা করি যে ভাই আমার তাহলে তুমি আমাকে অনেকদিন ধরে বাড়াবাড়ি করতেছিল যে আমাকে কি দিবে, ওই তরিকা দিবে, কিছু কিতাব আমাকে দেওয়ার কথা ছিল, কিন্তু তরিকা না দেওয়ার কারণে কিতাব উনি আমাকে দিচ্ছে না। বলতেছিল তরিকা যদি আপনি নেন তাহলে আপনি কিতাবগুলি আমার থেকে নিতে পারবেন, এছাড়া তরিকা না দিলে আপনি আমাদের কোনো কিতাব পাবেন না। বললাম তাহলে কি করতে পারবেন? আপনাকে আগে তরিকা দিতে হবে। তরিকা কিভাবে দিব? এই তরিকা নেওয়ার জন্যই আজকে আমার এখানে আসা। যাওয়ার কথা ছিল প্রথমে ফরিদপুর, কিন্তু আমি ফরিদপুর যখন যাচ্ছিলাম না তখন এখানে আসলাম। এখানে এসে আজকে আমাদের কার্যক্রম যেটা ছিল সেটা হচ্ছিল কি যে উনি আর আমি দুজন মিলে আজকের প্রোগ্রাম যেটা ছিল সেটা হচ্ছিল কি আমরা দুজন একসাথে নদীতে নামবো, উনি আমার মাথার উপরে এইভাবে হাত দিবে, হাত দিয়ে বলবে যে আপনি কি মাসিহা ঈসাকে একমাত্র মুক্তিদাতা হিসেবে মেনে নিলেন এবং এই ধর্মের উপর কি আপনি থাকার জন্য প্রস্তুত? আমি তখন বলবো যে হ্যাঁ। বলার পরেও আমার মাথা ধরে চাপ দিবে, আমি পানিতে ডুব দেবো, এরকম নাকি 3 বার করা হবে। এই বিষয়ে গতকাল তোমার সাথে আমার সাথে কথা হয় ফোনে, এই ফোন রেকর্ডটা আমার কাছে আছে, চাইলে আপনারা কেউ ডকুমেন্টস হিসেবে এটা শুনতেও পারেন। এই হিসাবে আজকে আমার এখানে আসা। ওনাদের গত 1 তারিখে ঢাকায় একটা প্রোগ্রাম হওয়ার কথা ছিল, হয়েছেও সেটা। আমাকে উনি যেটা বলছে যে এখানে নাকি শত শত আলেম নাকি থাকে উপস্থিত, যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মসজিদ মাদ্রাসার খেদমতে আছে। আমার সাথে ওনার সাথে ভিডিওতে কথা হয়েছে, ওইখানে উনি আমাকে পরিচয় করা দিচ্ছে একজন আলেম যে সে নাকি মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে নাকি পড়ালেখা করে আসছে। উনি আমাকে যখন পরিচয় করা যায় তখন এখান থেকে বলতেছে কাইফা হাল, আমি এদিক থেকে বললাম যে কাইফা হাল ইয়া আখি আলহামদুলিল্লাহ এরকম বললাম। এরপরে দেখুন আমার বাংলা বলতেছে, বুঝলাম যে উনি মিশর থেকে পড়ালেখা করে যদিও আসে নাকি সত্য নাকি খাল্লা জানে, তবে উনি আর কি আরবি কিছু পারে। এইভাবে করে আর কি কথা বিষয়গুলো আগা ছিল। পরে আমি আমাদের ভাইদের সাথে, আমাদের মোনাওয়ার ভাই, তারপরে পাশে একটা মোনাওয়ার ভাই মাদ্রাসা আছে, মাদ্রাসা শিক্ষক সবার সাথে আমি পরামর্শ করি বিষয়টা নিয়ে যে ভাই কিভাবে কি করা যায়, কোনটা আমাকে বাকি দিক নির্দেশনা দেয় যে আপনি এইভাবে করে আগান, তাহলে আশা করা যায় আমরা আমাদের বড় একটা গ্রুপকে ইমানের হেফাজত করতে পারবো। এই হচ্ছে আমাদের আজকের বিষয়। বাদ বাকি কথা নাই, আশা করি স্বীকার করতে হবে এই জন্যই কারণ ওনার সকল প্রকারের ডকুমেন্টস আমাদের কাছে অলরেডি আছে, আমার কাছে আছে। এই যে কিতাবগুলি দেখতেছেন, এই কিতাবগুলো উনি আমাকে আগে অনেকবার বলছেন কিতাবগুলো আমার কাছে আছে, কিন্তু দিবে না কেন? তরিকা না দিলে নাকি কিতাব দিতে পারবে না। এই জন্য গতকাল আমি আসছিলাম ওনার মসজিদে, আইসা আমি মসজিদ থেকে ওনার কিতাবগুলো আমাকে দেখায় নাই, কিন্তু আমি সিস্টেম করে আমি দেখছি কিতাবগুলো, আমি দেখে গেছি। এই কিতাব আর তরিকা এই দুটো নেওয়ার জন্য আজকে মূলত এখানে আসা। তো আমি আপনাদের কাছে আবেদন করবো যে টাকা, হ্যাঁ কিছু টাকাও দেওয়ার কথা ছিল। আমার সাথে ওনাদের একজন আছে আলেম আছে যে কুমিল্লা আছে, মুফতি আকিদুল ইসলাম, কুমিল্লা দাউদকান্দিতে আছে, একটা মসজিদের ইমামতি করে, সাথে একটা দাখিল মাদ্রাসায় উনি শিক্ষকতা করে। তো ওনার সাথে আমার সাথে গতকাল কথা হয়েছে প্রায় 20 মিনিট এই হোয়াটসঅ্যাপে, এটাও আমার কাছে কল রেকর্ড আছে। ওই আমাকে আগে বলছিল গোপালগঞ্জ, কিন্তু কিন্তু মাত্র স্বীকার গেল যে আকিদুল বাগেরহাট, এরকম আমাকে বলছিল গোপালগঞ্জ, কিন্তু মাইক দেওয়ার ভয়ে হয়তো উনি কি করছে, এখন হয়তো সত্যটা বলতেছে, বাংলা আগে সত্যটা বলছে, এটা বলছে। তাই আকিবুল নাকি এই মাসে 10 জন মুসলমানকে খ্রিস্টান করে ওইখানে নিয়ে আসছে, উনি বলছেন আমাকে যে আকিবুল একজন ইমাম সাহেব, সে 10 জন খ্রিস্টানকে নাকি মুসলমান যারা খ্রিস্টান হয়েছে গত এই 1 তারিখের সেমিনারে নিয়ে আসছে। সেমিনারে আমার যাওয়ার কথা ছিল, কিভাবে যাইতে হবে, কিভাবে সবাই থেকে ইমাম, হ্যাঁ সেও একজন দাউদের একজন ইমাম বানাইছে, ইমাম তারা ইমাম কিনা এই ব্যাপারে আমি এটা জিজ্ঞাসা করি, এটা কি বলেন তারা কি বলেন, বাকি সবাই ইমাম। আচ্ছা, এখন হলো এই ভদ্রলোকগুলো খ্রিস্টান হয়েছে এবং ইনি শুধু খ্রিস্টান না, ইনার তো আসলে একটা অলরেডি কবরে চলেই গেছে। তো ইনি এখন এই গ্রামে দাওয়াতি কাজ করে, এই মসজিদের ইমাম সাহেব, এবং এই অঞ্চলে উনি খ্রিস্টানদের দাওয়াতি কাজ করেন। এখন আপনার নাম বলে, আপনার নামটা বলেন।
একটু জোরে বলেন। আচ্ছা, প্রথমে পরিচয় দিয়েছিলেন কি? মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। পরিচয় উনি প্রথমে দিছে, ওনার নাম হচ্ছে মাওলানা মুফতি হাবিবুল্লাহ বাহারি। এরপরে বলছে উনি ফাজিল শেষ করছে কোনিয়ালিয়া থেকে দিকনগর থেকে ফাজিল শেষ করছে, আবার মাওলানা মুফতি শেষ করছে। পরবর্তীতে কিছু সময় পরে স্বীকার করছে না মাওলানা মুফতি হয় নাই। তারপরে এই মাওলানা মুফতির টাইটেল পরিচয় ব্যবহার করে সাধারণ মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছে যে আমি হচ্ছে মাওলানা মুফতি, যদি খ্রিস্টান হই তোমাদের খ্রিস্টানদের সমস্যা কি, বা ইসাই তরিকা গ্রহণ করতে সমস্যা কি? আচ্ছা, এখন আপনার গ্রামের বাড়ি হলো কোথায়? মানিহার গ্রাম, থানা জেলা গোপালগঞ্জ, থানা গোপালগঞ্জ, মানিহার গ্রাম। আচ্ছা, আপনার ছেলে সন্তান কয়জন? আচ্ছা, আপনি এখন তো দাওয়াত দিয়ে আকিদুল্লাহ খ্রিস্টান বানাইছেন। আচ্ছা, শুধু আকিদুল্লাহ, আর তারপর আর কাউকে দাওয়াত দিয়েছেন? আর এনাকে দাওয়াত দিয়েছেন। কিন্তু আপনি আমাকে বলছেন যে আপনার এই অধীনে অলরেডি 5 জন খ্রিস্টান আছে। ওনার অধীনে আরো 5 জন খ্রিস্টান আছে। উনি বলছে, এই রেকর্ড আছে আমাদের কাছে, উনি বলছেন মিথ্যা কথা। তো ওনার এই কথাগুলো আমাদের বের করতে অনেক কষ্ট হয়েছে, জানি না আরো কি পরিমাণ মিথ্যা কথা বা কি পরিমাণ রহস্য ওনার ভিতরে রয়ে গিয়েছেন। এরপর আছে ইনি হচ্ছে ইনার গুরু, এবং ইনি হচ্ছে ফরিদপুর জেলার দায়িত্বশীল হচ্ছে এই ভদ্রলোক। ক্যামেরার দিকে তাকান। আচ্ছা, আপনার নাম হচ্ছে কি? মাওলানা মুফতি সরোয়ার। জোরে বলেন, জোরে বলেন। মাওলানা মুফতি সরোয়ার। আচ্ছা, মাওলানা মুফতি সরোয়ার, আপনার গ্রাম? আমার গ্রাম বাঁশবাড়িয়া যন্ত্রণী টুঙ্গিপাড়া থানা। দুইজনই তো বাঙালি মানুষ। আচ্ছা আচ্ছা, এখন আপনারা দুইজনই হচ্ছে এখন রাইট নাও খ্রিস্টান, তাই তো? আচ্ছা, আপনি হচ্ছেন একজন বক্তা একই সাথে, তাই না? আপনি বলছিলেন উনি মোটামুটি অত্র অঞ্চলের মোটামুটি একজন জনপ্রিয় বক্তা এবং একই সাথে খ্রিস্টান ধর্ম প্রচারক। তো ওনার কাছে কতজন এবং তো এই জিনিসটা কি বলছিল আপনাকে? আচ্ছা, উনি দাওয়াত দিয়েছিলেন। আচ্ছা, আমি জিজ্ঞাসা করছি যে আপনি কতদিন ধরে এখানে আসছেন, এই ধর্মে দীক্ষিত হয়েছেন? উনি বলছেন 1 বছর। 1 বছর। আমি জিজ্ঞাসা করছি আপনি কার থেকে হয়েছেন? আমি হচ্ছি সরোয়ার থেকে। আমি বলছি 1 বছর আসছি এখানে। আচ্ছা, আপনি হচ্ছেন সরোয়ার থেকে। না না, বলছেন আপনি সরোয়ার থেকে। এক মিনিট, বলি। এদিকে তাকান। আপনাকে খ্রিস্টান বানাইছে কে? এক কথা উত্তর দিবেন। আকিদুল বানাইছে। আর আপনি তো আকিদুলকে খ্রিস্টান বানাইছেন, আপনি স্বীকার করেন। তাহলে আপনি এক কথায় 4 রকম কথা বলছেন। আপনারা সরাসরি খ্রিস্টান কে বানাইছে আপনি বলছেন প্রথম কথা। ইনি হচ্ছে এটার প্রধান। আমি সত্যি কথা বলছি। আপনি না আপনাকে খ্রিস্টানের দাওয়াত দিছে উনি। স্টেট ফরওয়ার্ড কথা বলবেন। উনি দেশে চুপ, মাত্র কথা হবে না। উনি আপনাকে দিছে। তাহলে আপনি বলছেন যে এই পর্যন্ত আপনি কাউকে দাওয়াত দেন নাই। এক, তারপরে হলো যে আপনি হচ্ছে নিজে খ্রিস্টান হয়েছেন। এরপরে আপনি বলছেন, আপনার ভয়েসে বলছে যে উনি মানে অনেক টাকা পায়, হ্যাঁ, যার কারণে ওই টাকা নিয়ে উনি ফ্ল্যাট নিয়ে ঢাকায় থাকে। একজন ইমাম সাহেবের পক্ষে তো ঢাকায় ফ্ল্যাট নিয়ে 2-3টা ফ্ল্যাট নিয়ে থাকা কি সম্ভব? তার মানে উনার মাধ্যমে হাজার হাজার মানুষ খ্রিস্টান হওয়া সম্ভব, কারণ উনি একটা কমিউনিটির লিডার, এই যে ইনি, এবং উনার টাইটেল হলো উনি মাওলানা মুফতি। এগুলো হলো প্রতারণা। হ্যাঁ, এবার গত মাসে 1 লাখ টাকা কামাইছে, তাই না? তাই বলছে, ভিডিও আছে, ওনাকে দাওয়াত দিয়েছে। আচ্ছা, আর আপনি এক মিনিট, আপনি ওনাকে দাওয়াত দিয়েছেন, স্টেট ফরওয়ার্ড করে বলবেন, ওনাকে দাওয়াত দিয়েছেন। চুপ, দাওয়াত দিয়েছেন। ওকে, আপনি বলছেন যে আপনি করে দাওয়াত দেন নাই। এই একজন পাওয়া গেল আপনাদের খ্রিস্টান, ওই একজন পাওয়া গেল উনি ওনাকে দাওয়াত দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এই হলো, আচ্ছা এই হলো আমাদের অবস্থা। আর এইরকম অবস্থায় সারা বাংলাদেশে এইরকম অসংখ্য মানুষ পাওয়া যাচ্ছে যারা এই ধরনের প্রতারণা আমাদের মুসলমান কমিউনিটির সাথে করতেছে। ওনারা দুইজনই খ্রিস্টান, অথচ ওনারা টুপি দাঁড়িয়ে এখনো ওনাদের লিপস্টিক আছে। তার মানে এটা হলো মূলত আমাদের সাথে প্রতারণা, সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা। এইভাবে এই দেশটাকে দিলে দিলে এই খ্রিস্টানরা দখল করে ফেলতেছে। আমাদের বান্দরবন, খাগড়াছড়ি, এই সমস্ত জায়গাগুলো আমাদের দিনাজপুর সব জায়গায় একই অবস্থা হয়। তো এই জন্য এই যে আপনাদের কাছে তথ্য দিতে পারে। আচ্ছা, যাই হোক, এই হলো অবস্থা আমাদের। তো আমরা দেখতে পাইছি এই হলো কিতাব, এই কিতাবের মাধ্যমে, এই কিতাবের নাম দিচ্ছে কিতাবুল মুকাদ্দাস, অথচ এই কিতাবের নাম হিন্দুদের মানে খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হচ্ছে বাইবেল, কি না? মানে ওদের নাম হলো বাইবেল। এটা মুসলমানদেরকে প্রতারণা করার জন্য। এই যে হচ্ছে ওনাদের মূল ইসার নাম হচ্ছে এ ট্রান্সলেশন অফ দা হোলি বাইবেল, অর্থাৎ এটা ট্রান্সলেশন অনুবাদ করা হয়েছে হোলি বাইবেল থেকে, পবিত্র বাইবেল থেকে। অনুবাদ করা হলে এটা কিতাবুল মুকাদ্দাস হলো কিভাবে? একই সাথে এই যে মনোগ্রামটা, এটা আমরা কোরআন শরীফে ব্যবহার করি না? তো এটা ব্যবহার করছে সাধারণ মানুষ, জানি মনে করে এটা কোরআন শরীফের মতো। হ্যাঁ, এইভাবে এই দেশের মানুষদেরকে প্রতারণা করতেছে। এরকম শত শত বই ওনারা করছে।